আর বাবার পৈতৃক সম্পত্তি আমার। এই জমির পার আজম চেয়ারম্যানের ছেলে এসে রাত্রে ভাবে মাটি কাইটে আমার 96% জমি আমার সর্বনাশ করে ফেলেছে মাটি কাইটে আজম চেয়ারম্যানের ছেলে রাব্বি। এখন আমি সরকারের কাছে বিচার চাই। এখানে আজম চেয়ারম্যানের ছেলে রাব্বি এই মাটিটা কাটছে, আর এই বছরও তারে অনেক নিষেধ করা হয়েছে, মামলা করা হয়েছে, তারপরেও তারা কোনো কিছু থাকে না, আমাদের অস্ত্রের ভয় দেখায় আমাদের মাটিগুলি কাটে নিয়ে গেছে। এই যে গতকালকে এই মাটি কাটছে, পরশু দিন তার আগের দিন এখানে এই মাটিগুলি কাটছে। এখানে আরও লোক আছে, দেলোয়ার, মজনু খালাসি, ওই যে উজ্জ্বল, সেলিম, এরা নাম হলো মুজাদ, সেলিম, মামুন। এই জমিটা চর সিরজুর খায় আমার দাদা নিফাজুদ্দিন, তার পত্তনি দাইল আছে। আর 1 বিঘা জমি খেতে আজি এই আমরা এই পর্যন্ত খাইয়ে আসতেছি, এইভাবেই খাইয়ে আসতেছি। তো আজি এই 3 বিঘা জমি রেকর্ড করাইছে। এই কাগজপাতি নিয়ে আমাদের সাথে মামলা হয়েছে 40 বছর যাবত। বর্তমান ঢাকা হাইকোর্টে মামলা, হাইকোর্ট থেকে এই জমিতে ইঞ্জেকশন জারি করা আছে আমাদের কাছে। মাটি কাটছে হলো আজম চেয়ারম্যান ছেলে লাভলু, তার আঙ্গির সঙ্গে নিয়ে। আর এই সাইডের জমিটায় আমি ফসল ফলাইছি রসুন, এই রসুনের ভিতরতে গাড়ি নিয়ে আমার রসুন সব নষ্ট করে এই ফসলটা আমার নষ্ট করে ফেলাইছে। আমরা নিষেধ করলেও রাতের অন্ধকারে তারা অস্ত্রপাতি নিয়ে, দেশি অস্ত্রপাতি নিয়ে আইসে আমাদের হামলা করে। আমরা আগের ভয় দেখায় আমরা মাইরে ফেলাবি, কয় এখানে আসলি মাইরে ফেলাবো। আমরা আসিনি, তাই গত রাত্রে অনেক পাবলিক দর্শক গিয়ে দেখতে দেখতে অনেক দর্শক আইসে, গাড়ি যখনই নামছে তখন পাবলিক হামলা করে তাগেরে দাবড়াইয়ে দিছে, তারা দই দিয়ে পলাইছে। আর এই বেকুতে পাবলিকে আগুন ধরাই দিছে। তার কারণে এই 3 বিঘা জমি কাটার কারণে এখানে পুরা মিনিমাম 20 বিঘা জমির ফসলটা অনাবাদি হয়ে গেছে। এখন যারা এই কৃষক আছে তারা এখন অনাহারে অর্ধাহারে জীবনযাপন করতে হবে। তাই এই জন্য সরকারের কাছে আমরা বিচার চাই। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। আবার গাড়ি আইছে ওই বেগুনিবে, আবার আইছি আবার চলে গেছে। এই সময় ওই যে এরা আজম চেয়ারম্যানের ছেলে রাব্বি এখানে উপস্থিত ছিল। তুমি এখানে কি করো রাত 2টার সময়? আমার একজন ফোন দিছে। কে ফোন দিছে? এই দিছে ওই করে, তারপরে পরে সে চলে গেল। বুঝছেন, এই হলো ঘটনা। ধন্যবাদ। আমি আপনার কাছ থেকেই প্রথম জানলাম যে এই ধরনের একটা কাজ হয়েছে। কৃষি জমি কাটার কোনোভাবেই সুযোগ নাই। ভূমি অপরাধ আইন অনুযায়ী এটা একটা ফৌজদারি অপরাধ। তো আমরা জেনেছি, জানা মাত্র আমার এসিলেন সাহেব আছেন, ওনাকে তথ্য দেওয়া হয়েছে, উনি আইনগত ব্যবস্থা নেবেন। যদি মোবাইল কোর্টে সুযোগ থাকে তো মোবাইল কোর্টে ব্যবস্থা নেবেন, অপরাধীকে যদি স্পটে পায়। অন্যথায় যারা ভূমি মালিক আছেন তারা যদি ভূমি অপরাধ আইনে মামলা করেন, আমাদের কাছে প্রতিবেদনের জন্য আসলে আমরা সেইভাবে যেটা মানে সত্য ঘটনা সেটা উল্লেখ করেই ব্যবস্থা নেওয়া হবে। এবং বালু মাটির ক্ষেত্রে 0 টলারেন্স, কাউকেই সহ্য করার বা কারো কোনো রাজনৈতিক পরিচয় বা তার এলাকায় প্রভাবশালী এই ধরনের কোনো পরিচয় দিয়ে কেউ পার পাবে না। তার যে অবস্থানই আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।